স্বাধীনতার ৮০ বছর পর হেস্টিং হাউস নামে বদলের দাবি তুলছেন বিধায়ক ডক্টর শঙ্কর গোছাই। মেদিনীপুর জেলার শাসকের সরকারি বাংলো এখনো ব্রিটিশ আমলের হেস্টিং হাউসে পরিচিত। ১৭৭২ থেকে ১৭৮৫ সাল পর্যন্ত বাংলার গভর্নর এবং ভারতের প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংসের নাম অনুসারে এই ঐতিহাসিক ভবনের নামকরণ করা হয়েছিল। জেলা শাসকের কার্যালয়ের পাশে অবস্থিত এই বাংলো স্বাধীনতার প্রায় ৮ দশক পর প্রশাসনিক ভবনে ব্রিটিশ শাসকের নাম বহাল থাকা উচিত নয়। এই দাবি তুলে মেদিনীপুরের বিধায়ক ডক্টর শঙ্কর কুমার গোছাই জেলার শাসকের কাছে একটি চিঠি দিয়েছে। তার প্রস্তাব, হেস্টিং হাউসের পরিবর্তে বাংলোটির নাম রাখা হোক শহীদ ক্ষুদিরাম বোস ভবন। চিঠিতে বিধায়ক উল্লেখ করেছেন, শহীদ ক্ষুদিরাম বোস শুধু মেদিনীপুর নয়, সমগ্র দেশের গর্ব। তাই ইংরেজ শাসকের নামের পরিবর্তে দেশের জন্য আত্মবলিদানকারী এই বীর বিপ্লবীর নাম সরকারি ভবনে নামকরণ করতে চায়। সাধারণ মানুষের বক্তব্য, এই উদ্যোগকে তারা স্বাগত জানিয়েছেন। তাদের মতে স্বাধীনতার এত বছর পরেও একটি সরকারি ভবনের সঙ্গে ব্রিটিশ শাসকের নাম জড়িয়ে থাকা উচিত নয়। শহীদ ক্ষুদিরাম বোসের নামে ভবনের নামকরণের বিধায়ক উদ্যোগ নিয়েছেন, প্রশংসনীয় বলেই মত প্রকাশ করেন। একদমই যথাযথ দাবি, বহুদিনের মেদিনীপুরবাসীর দাবি যে হেস্টিংস হাউস নামটা চেঞ্জ করে নতুন কোনো বিপ্লবীর নামে নাম করা, সেটা ক্ষুদিরাম বসুর নামে করা হচ্ছে। এটাও একটা ভালো খবর। আমাদের জেলার তথা দেশের গর্ব ক্ষুদিরাম বসু আত্মাহুতি দিয়েছেন দেশের স্বাধীনতার জন্য। এছাড়াও আমাদের শহরে আরও অনেক এলাকা আছে যেগুলো হচ্ছে ইংরেজ আমলের নাম বহন করে, যেমন বার্চ টাউন। সেই নামগুলোও পরিবর্তনের দাবি আছে মানুষের মধ্যে, সেটাও ভেবে দেখার অনুরোধ করব। সঙ্গে এটার জন্য যারা এই উদ্যোগ নিয়েছেন শহরবাসী হিসাবে তাদেরকে কৃতজ্ঞতা জানাবো। সুব্রত চক্রবর্তী। দেখুন, স্বাধীনতার এত বছর পরও পশ্চিম মেদিনীপুর জেলা শাসকের যে বাংলো, তার নাম আছে হেস্টিংস হাউস। তাই আমি মনে করেছি এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, আজকের দিনে অপ্রাসঙ্গিক। তাই শহীদ ক্ষুদিরাম বসু ভবন এই নামকরণ করার দাবি জানিয়ে লিখিত আকারে মাননীয় জেলা শাসককে আমি জানিয়েছি যে মেদিনীপুর শহর হচ্ছে ঐতিহাসিক শহর। মেদিনীপুর শহর হচ্ছে স্বাধীনতা সংগ্রামীদের পীঠস্থান। এখান থেকেই বিপ্লব তৈরি হয়েছে। সেই জন্য আপনি শহীদ ক্ষুদিরাম বসু ভবন এই নামকরণ করে আমাদের শুধু ক্ষুদিরাম বসুকে নয়, সমগ্র যারা ফ্রিডম ফাইটার, যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন, তাদেরকে সম্মান জ্ঞাপন করুন। তাই আজকে এই প্রতিলিপি বা দাবি আজকে আমি ডিএম সাহেবকে জানিয়েছি। প্রস্তাব পেয়েছি, যেহেতু একটি হেরিটেজ বিল্ডিংও আছে, তো এই নাম কোথায় থেকে কি লেভেল থেকে দেওয়া হয়েছিল আর সব দিক থেকে দেখে একটা বিবেচনা করে একটা সিদ্ধান্ত নেওয়া হবে।